দিদিদের ননদের বাড়ি থেকে আমরা 3জন বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাবো বলে। ট্রেনেই বসে আছি, বেরিয়েছি সেই ভোর 5:30টায়, কিন্তু ট্রেনে বসেছি তখন 6টা বাজে। আধ ঘন্টা আসতে সময় লেগেছে ট্রেনে। সবে এখন এই অল্প লোক, পরে কিন্তু ভিড় হবে প্রচুর। আর আপনাদের দাদা দেখুন ওই যে দাঁড়িয়ে আছে। ট্রেনটা ছাড়তে শুরু হয়েছে। আর সব সাইডে দেখুন এই যে ধান চাষ হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর আমাদের এই যে সবুজ আছে বসে সঙ্গে। ধান চাষ হয়েছে দেখুন, পুরো মাঠকে মাঠ কিন্তু এরকম ধান চাষ হয়েছে। কিছুটা ধান চাষ, আবার কিছুটা কিন্তু দেখুন পানি ফল চাষ হয়েছে দেখুন, আবার মাঠকে মাঠ। সুন্দর লাগছে দেখতে প্রকৃতিটা। আর দুপাশে এরকম মানে ট্রেন লাইনের দুপাশে কিন্তু এরকম চাষ হয়েছে। ট্রেন থেকে নেমে স্টেশনে বসে আছি, এবার এখান থেকে মেট্রোতে যাব, কারণ এখান থেকে আবার অনেকটা দূর যেতে হবে, প্রায় 1 ঘন্টা মতো। ডাক্তারের এখানে চলে এসেছি, এবার ডাক্তারের চেম্বারের মধ্যে আমরা যাব দেখানোর জন্য। দেখানো শেষ, এই পরীক্ষাগুলো করতে দিয়েছিল, আমরা করে নিয়েছি, এবার বাড়ি ফিরব। আমি তো বলেছিলাম যে আমি মানে অসুস্থ, সেই সঙ্গে সবুজও অসুস্থ ছিল, কদিন হসপিটালে ভর্তি ছিল। তা সবুজকেও আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আমিও গেছিলাম। অনেকগুলো মানে পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে, আমারগুলো আর পরীক্ষা করার পরে ডাক্তার দেখাতে পারেনি, কিন্তু সবুজকে আবার পরীক্ষা করার পরে ডাক্তার দেখিয়েছিলাম। আলট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম, তাই সবুজের গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। এখন কতদূর কী হয় চিকিৎসা করার পরে দেখা যাক। আর আমার রিপোর্টগুলো তো দেখাতে পারেনি, আমার যে কী হবে ভগবানও জানে। সেই জন্য আপনাদের সাথে আর কোনো ভিডিও আজকে শেয়ার করতে পারছি না। আর এমনি সত্যি আমার খুব শরীর খারাপ। বাড়ি আসার পরে সেই সকালে 6টায় বেরিয়েছি, আর বাড়ি ঢুকেছি সন্ধ্যেবেলা 7টার সময়। চান করে ফ্রেশ আমি তো শুয়েছিলাম, আপনাদের দাদাই রান্নাবান্না করেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অবশ্যই কালকে থেকে আবার রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।